আজকে আমরা একটা ছোট্ট কনসেপ্ট বুঝবো বা দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে ডেকার্তের কার্টেসিয়ান ডুয়ালিজম অ্যান্ড গিলবার্ট রাইলের ক্যাটাগরি মিস্টেক। এই দুটো যে থিওরি আছে, এই দুটো থিওরির মধ্যে কি ডিফারেন্স রয়েছে, অর্থাৎ রেনে ডেকার্ত কার্টেসিয়ান ডুয়ালিজমে কি বলছেন এবং গিলবার্ট রাইল ক্যাটাগরিক্যাল মিস্টেকে কি বলছেন। রেনে ডেকার্ত তার কার্টেজীয় দ্বৈততাবাদ অর্থাৎ কার্টেসিয়ান ডুয়ালিজমে উনি বলছেন যে দ্য বডি অ্যান্ড মাইন্ড আর টু ডিস্টেন্ট সাবস্টেন্সেস, অর্থাৎ রেনে ডেকার্ত কী করেন, মনে করেন যে দেহ অর্থাৎ বডি এবং মাইন্ড অর্থাৎ মন, এই দুটি হচ্ছে পৃথক দ্রব্য, আলাদা দ্রব্য, দুটি ভিন্ন দ্রব্য। কি বললাম, বডি এবং মাইন্ড এই দুটোকে ডেকার্ত দুটি আলাদা দ্রব্য বলছে, দুটি ভিন্ন দ্রব্য বলছে। এবং মাইন্ড অর্থাৎ এই যে মন, এই মনকে বলছে দ্য মাইন্ড ইজ এ কনসিয়াসনেস এন্টিটি, মন হচ্ছে চেতন সত্তা। মন কি? মন হচ্ছে চেতন সত্তা। এবং বডিকে উনি বলছেন ওয়াইল দ্য বডি ইজ অ্যান এক্সটেন্ডেড সাবস্টেন্স, বডি হচ্ছে এক্সটেন্ডেড সাবস্টেন্স অর্থাৎ বিস্তৃতি দ্রব্য, যেই দ্রব্যটা কি একটা জায়গা নিয়ে আছে, যেই দ্রব্যটা একটা জায়গা নিয়ে আছে, যার একটা বিস্তৃতি রয়েছে। দেহর যেহেতু বিস্তৃতি আছে, সে একটি জায়গা নিয়ে আছে, সেই কারণে দেহকে উনি বলছেন এক্সটেন্ডেড সাবস্টেন্স। তাহলে প্রথমে আমরা কি দেখলাম যে ডেকার্ত দুটি দ্রব্যের কথা বলছেন, প্রথম হচ্ছে দেহ, দ্বিতীয়টি হচ্ছে মন, মাইন্ড অ্যান্ড বডি, এই দুটিকে আলাদা দ্রব্য বলেছেন, ভিন্ন দ্রব্য বলেছেন। কিন্তু গিলবার্ট রাইল এখানে ওনাকে রিজেক্ট করে কি বললেন, মাইন্ড নট অ্যাজ এ সেপারেট এন্টিটি, মন কিন্তু আলাদা দ্রব্য নয়, মনের আলাদা কিন্তু সত্তা নয়। তাহলে এটি কি? এটি হচ্ছে একটা ডিসপোজিশন অর্থাৎ মানসিক প্রবণতা। গিলবার্ট রাইল যে আছে ডেকার্তের কার্টেসিয়ান ডুয়ালিজমকে ক্রিটিসাইজ করে বললেন মন কিন্তু আলাদা সত্তা নয়, এটি হচ্ছে একটা মানসিক প্রবণতা অর্থাৎ ডিসপোজিশন। এইখানেই গিলবার্ট রাইল ডেকার্তের যে কার্টেসিয়ান ডুয়ালিজম সেটাকে ক্রিটিসাইজ করলেন এবং ক্রিটিসাইজ করে উনি বললেন দ্য ঘোস্ট ইন দ্য মেশিন। তিনি কি বললেন? দ্য ঘোস্ট ইন দ্য মেশিন অর্থাৎ যন্ত্রের মধ্যে ভূত রয়েছে। এটা একটা ব্যঙ্গ করে বলছেন। কাকে বলছেন? ডেকার্তের যে কার্টেসিয়ান ডুয়ালিজম আছে সেই ডুয়ালিজম থিওরিটাকে উনি ব্যঙ্গ করে বললেন দ্য ঘোস্ট ইন দ্য মেশিন অর্থাৎ যন্ত্রের মধ্যে ভূত রয়েছে। তাহলে এবার আমরা ক্যাটাগরি মিস্টেকটা দেখে নিই গিলবার্ট রাইলের ক্যাটাগরি যে মিস্টেক, এই মিস্টেকটা কিভাবে হয় উনি বোঝানোর চেষ্টা করলেন যে রেনে ডেকার্ত একটা ক্যাটাগরি মিস্টেক ঘটিয়েছে, তাই উনি ওনার ওই বক্তব্যটা দিলেন। তো বলছে এই প্রকার বিভ্রান্তিটা কিভাবে ঘটে? এই প্রকার বিভ্রান্তি তখন ঘটে যখন একটি শ্রেণীর বৈশিষ্ট্য অন্য আর একটা শ্রেণীতে কি করছি, আমরা প্রয়োগ করার চেষ্টা করছি। অর্থাৎ এই থিওরির যে বৈশিষ্ট্য অর্থাৎ এই জিনিসটার যে বৈশিষ্ট্য, সেই জিনিসটার বৈশিষ্ট্যটা আমরা অন্য আরেক জায়গায় কি করছি, অ্যাপ্লাই করে ফেলছি। এ ক্যাটাগরি মিস্টেক অকার হোয়েন অ্যাট্রিবিউট অফ ওয়ান ক্যাটাগরি আর রংলি অ্যাপ্লাই টু আনাদার ক্যাটাগরি। মানে একটা ক্যাটাগরির যে বৈশিষ্ট্য, যে গুণ, যে অ্যাট্রিবিউট, সেগুলো আমরা অন্য ক্যাটাগরিতে কী করছি, অ্যাপ্লাই করে ফেলছি। উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে মাই পেন ওয়াজ গ্রিন, আমার যে যন্ত্রণা, আমার যে ব্যথা, এই ব্যথাটা হচ্ছে কি, এই ব্যথাটা হচ্ছে গ্রিন, সবুজ। এটি কিন্তু একটা অর্থহীন বাক্য, কারণ যন্ত্রণা কখনো রং হতে পারে না। উনি যে বলেছিলেন মাই পেন ওয়াজ গ্রিন, দিস ইজ মিনিংলেস বিকজ পেন ক্যানট হ্যাভ কালার। একটা যন্ত্রণার কিন্তু কালার হতে পারে না, সবুজ হতে পারে না। আমরা কি করছি, যন্ত্রণার যে ক্যাটাগরি, সেই যন্ত্রণার ক্যাটাগরিটাকে আমরা সবুজের ক্যাটাগরিতে অর্থাৎ কোনো রঙের ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। এই ধরনের ক্যাটাগরি মিস্টেক ঘটে, অর্থাৎ একটা বৈশিষ্ট্যকে আমরা অন্য আরেকটা জায়গায় অ্যাপ্লাই করে ফেলি। তো এবার এই যে কার্টেসিয়ান ডুয়ালিজমে ডেকার তিনি মাইন্ড এবং বডিকে দুটি আলাদা দ্রব্য বলেছেন, এখানে উনি ক্রিটিসাইজ তো করলেন যে মন কিন্তু আলাদা সত্তা নয়, এবং একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করছে। বলছে যে একজন বিদেশি লোক অর্থাৎ ফরেন কান্ট্রি থেকে ইউনিভার্সিটিতে ঘুরতে এসেছে। ইউনিভার্সিটিতে ঘুরতে এসে উনি ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটির লাইব্রেরি, ইউনিভার্সিটির মাঠ, ইউনিভার্সিটির যে বিভিন্ন জিনিসগুলো রয়েছে সেগুলো দেখার পর লোকটি একটা প্রশ্ন তুললেন, অর্থাৎ প্রশ্ন করার চেষ্টা করলেন, হোয়ার ইজ দ্য ইউনিভার্সিটি,
তাহলে ইউনিভার্সিটিটা কোথায়? একটা প্রশ্ন তুললেন, যেহেতু লাইব্রেরি দেখলেন, ডিপার্টমেন্ট দেখলেন, মার্ট দেখলেন, সব কিছু দেখলেন, বললেন ইউনিভার্সিটিটা কোথায়, হোয়ার ইজ দ্য ইউনিভার্সিটি? তো গিলবার্ট রাইল এখানেই ওনাকে যুক্তি দিয়ে বললেন যে না, এই যে ডিপার্টমেন্ট, এই যে লাইব্রেরি, এই মাঠ, এগুলোকে নিয়েই কিন্তু একটা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিকে আলাদা করে খোঁজার কোনো দরকার নেই, ইউনিভার্সিটিকে আলাদা করে আমরা খুঁজে পাবো না, এর মধ্যেই কিন্তু ইউনিভার্সিটি লুকিয়ে রয়েছে। তো সুতরাং ডেকার্তকে উনি বোঝানোর চেষ্টা করলেন এই যে মনকে যে আলাদা করে উনি খোঁজার চেষ্টা করছেন তা কিন্তু নয়, মন কিন্তু বডির মধ্যেই রয়েছে। সেই কারণে তো ওনার একটা মানে মেশিন, যে ঘোস্টের কথা বলেছে, যন্ত্রের মধ্যে যে ভূত রয়েছে, সেটা বলার চেষ্টা করছেন। তো যাই হোক, এই কনসেপ্টটা হয়তো বুঝতে পারলেন, বা আপনারা বুঝতে পেরেছেন, বা আপনি বুঝতে পেরেছেন যে এই যে ডেকার্তের দুটি দ্রব্য, মাইন্ড অ্যান্ড বডি, দুটোকে আলাদা সত্তা বলছেন বা দুটো পৃথক দ্রব্য বলছেন, কিন্তু গিলবার্ট রাইল কিন্তু আলাদা করে কিছু বললেন না। এবং পরবর্তীকালে উনি যুক্তি দিলেন, তারপরে কার্টেসিয়ান ডুয়ালিজমকে যে আছে এটাকেই ক্রিটিসাইজ করে বললেন দ্য ঘোস্ট ইন দ্য মেশিন, যন্ত্রের মধ্যে ভূত আছে, এবং এক্সাম্পলও দিলেন যে একজন বাইরে থেকে মানুষ এসে ইউনিভার্সিটির মধ্যে যা কিছু দেখলেন, লাইব্রেরি, ডিপার্টমেন্ট, এছাড়াও বিভিন্ন জিনিসগুলো দেখার পর কোশ্চেন তুললেন যে ইউনিভার্সিটিটা কোথায়। তো এইভাবে আলাদা করে খুঁজলে তো হবে না, কারণ এগুলো নিয়েই ইউনিভার্সিটি, এটির মাধ্যমেই কিন্তু গিলবার্ট রাইল তিনি তার যুক্তিটি দিয়েছেন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি গিলবার্ট রাইলের উপর একটা ক্লাস চাও তাহলে আমি অবশ্যই প্রোভাইড করব, আপনারা কমেন্ট করে জানাবেন। বাস এইটুকুই ছিল।